হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি মাধ্যমিক যে জীবন বিজ্ঞান বিষয়টি রয়েছে তোমাদের ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো নিচ্ছিলাম তার আজকে বেশ কয়েকটি ক্লাস আমরা পার করে এসেছি। প্রথম অধ্যায় থেকে চলন থেকে আমরা ক্লাসগুলো করছি আজকে ধারাবাহিকভাবে। তো আজকের ক্লাসটি প্রশ্নমান 2 অথবা 3-এর জন্য আমি বলতে পারি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ট্যাকটিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য উদাহরণ সহ। এটা কিন্তু 2-এর জন্য এবং 3-এর জন্য তোমরা একত্রিত করে পড়বে। ইউনিট 1 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। এর আগে আমি তোমাদের ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন অলরেডি বুঝিয়ে দিয়েছি। আজকে ট্যাকটিক এবং ন্যাস্টিকের মধ্যে কি পার্থক্য রয়েছে সেই দুটো জিনিস বোঝাবো। আমি ট্যাকটিক মানে তোমাদের বলেছিলাম একটা কথা, উদ্দীপক কথাটা মনে রাখতে, উদ্দীপক, হ্যাঁ, বা উদ্দীপনা কথাটা মনে রাখবা। আর ন্যাস্টিক বলতে একটা জিনিস বলেছিলাম, তীব্রতা কথাটা মনে রাখবা, তীব্রতা। ঠিক আছে, তাহলে উদ্ভিদের যখন চলন যখন উদ্দীপকের প্রভাবে হয় তখন তাকে আমরা ট্যাকটিক চলন বলছি, আর উদ্ভিদের চলন যখন তীব্রতার প্রভাবে হয় তখন তাকে আমরা ন্যাস্টিক চলন বলি। এই দুটো জিনিস মনে রাখবা, তাহলে এবার এর পার্থক্যগুলো করতে তোমাদের কিন্তু সুবিধা হবে। কারণ ন্যাস্টিক চলনে আমি তোমাদের বলে দিয়েছি 5টা ন্যাস্টিক চলন সম্পর্কে আলোচনাও করেছি, এবং ট্যাকটিক চলন কিন্তু সম্পর্কেও কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি, এবং তার সাথে সাথে টপিক চলনও আলোচনা হয়ে গেছে। তো আজকে কিছু পার্থক্য আলোচনা করবো, তারপরে তোমাদের শর্ট কোশ্চেন এবং কিছু 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একসাথে মানে আলোচনা করে এই পার্ট থেকে তোমরা অন্তত চলন থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে তার একটা সাজেশনস আমি তোমাদের করে দেবো। এবং তারপরে আমরা চলে যাবো পরবর্তী হরমোন চ্যাপ্টার আছে তোমাদের, তারপরে তোমাদের হচ্ছে স্নায়ু আছে, গমন আছে। তো বিভিন্ন চ্যাপ্টারগুলোর বিভিন্ন পার্টগুলো সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা হবে। তোমরা যেটা করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই সময় নষ্ট না করে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, জাস্ট মানে 199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো 1 বছর আমাদের কাছে যে কোনো সাবজেক্ট মাধ্যমিকের পিক করতে পারো এবং পড়তে পারো। আমাদের প্লে স্টোরে অ্যাপ আছে পিস্টিকল এডুকেশন, PISTICALL পিস্টিকল এডুকেশন নামে প্লে স্টোরে অ্যাপ আছে, ওই অ্যাপ থেকেই সমস্ত কিছু পেয়ে যাবে। চলো শুরু করব আজকের ক্লাসটা, ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমেই একটু বলে রাখি উদ্দীপকের ভূমিকা কি রয়েছে। আমি কি বললাম যে উদ্দীপকের গতিপথ ও তীব্রতা অনুসারে চলন ঘটে ট্যাকটিক চলন, উদ্দীপকের তীব্রতার মাত্রা এবং স্থায়িত্ব অনুসারে চলন ঘটে কিন্তু ন্যাস্টিক চলনের। ঠিক আছে, এবার স্থান পরিবর্তনের কথা যদি বলি, উদ্ভিদদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে ট্যাকটিক চলনের মাধ্যমে, কিন্তু ন্যাস্টিক চলনের মাধ্যমে কিন্তু উদ্ভিদ দেহের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে না। ঠিক আছে, এবার উদ্ভিদের ক্ষেত্রে যদি বলি এটি অনুন্নত জলজ উদ্ভিদে ঘটে। ট্যাকটিক চলনটা কি, অনুন্নত জলজ যে উদ্ভিদগুলো রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু ন্যাস্টিক চলনটা উন্নত মানের যে স্থলজ উদ্ভিদ আছে সেখানে কিন্তু দেখা যায়। আমি যেমন সাপোজ একটা উদাহরণ এখানে দিই, ক্ল্যামাইডোমোনাসের যে চলন রয়েছে সেটা তুমি দেখতে পারো, যেহেতু জলজ চলন হয় এটা, তোমার ক্ল্যামাইডোমোনাসের চলনটা দেখবা যে অনেক সময় তোমার হচ্ছে আলোর গতিপথ অনুসারে হয়। যেমন এখানে উদাহরণস্বরূপ বলছে আলোর দিকে শৈবালের তোমার হচ্ছে চলন হচ্ছে ফটোট্যাকটিক। এর উন্নত শ্রেণীর কিছু উদ্ভিদ বলতে গেলে যেগুলো আমরা কি বুঝাই, যেমন লজ্জাপতির পাতা, লজ্জাপতি গাছের পাতা দেখবা স্পর্শ করা মাত্র সেটা বন্ধ হয়ে যায়, সেটা সিসমোন্যাস্টিক চলন। তো এটা আবার তীব্র সূর্যালোকে সূর্যমুখী ফুল ফোটে, আবার কম আলো আসলে পরে মুদে যায়। বনচাল গাছের উদ্ভিদের নিচের পাতা দুটো এরকম ভাবে আপ এন্ড ডাউন করতে থাকে পাখির পাখার মতন, তাহলে এটা প্রকরণ চলন বলে। তো এরকম টাইপের বিভিন্ন চলন রয়েছে। তো এটা পরীক্ষায় আসলে তোমাদের হয় 2 মার্কস, না হলে কিন্তু তোমাদের 3 মার্কসের মতন করে আসতে পারে। তো আমি জাস্ট একটা খুব ইম্পর্টেন্ট একটা ভালো একটা বই থেকে তোমাদের নিয়ে এটা করালাম। তো খুব ভালো করে পড়ো এই প্রশ্নটা, আমার মনে হয় যে 2 নম্বর বা 3 নম্বরের জন্য তোমরা এটা কমন পাবে। তো স্টুডেন্ট, দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা আমাদের নাম্বারটা সেভ করে রাখো, এখানে দেওয়া আছে 2টো নাম্বার, এবং আমাদের অ্যাপটাকে ইনস্টল করে নাও পড়াশোনার জন্য। এই অ্যাপটা তোমার কলেজ পর্যন্ত তোমার কাজে লাগবে। যারা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা রয়েছে, নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং কলেজের যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে তোমরা পড়ো না কেন, তোমাদের কিন্তু কাজে লাগছে আমাদের এই অ্যাপ্লিকেশনটি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।